আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কোন রাজনৈতিক দলের কথা বলে এই গ্রামে এই চরাঞ্চলে কেউ অন্যায় করবে, আপনারা তাকে টুটি চেপে ধরে থানায় নিয়ে হাজির করে দিবেন। কোন মানব সালের সাহস নাই যে এই অঞ্চলে অন্যায় করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমি এখন সিদ্দিকী তা হতে দেব না। আপনারা যেখানে মাদকের ঘাটে আছে সংঘবদ্ধ সেগুলি চিহ্নিত করুন, সেগুলিকে আইন প্রয়োগকারী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে সম্পৃক্ত করুন, সেগুলোকে আমাদের এই গ্রাম থেকে সম্পূর্ণ উচ্ছেদ করতে হবে। এবং এই জন্য উচ্ছেদ করার পিছনে এমপি সাহেব আছেন, আমরা আছি, আমাদের দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যত রকমের সাহস সমর্থ যা কিছু লাগে আমরা করতে রাজি আছি। কিন্তু কোন অন্যায় করে কেউ বুক ফুলে এই গ্রামে হেঁটে বেড়াবে, তা হতে দেওয়া হবে না। আফজাল মুনিরকে এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, যারা এই বিএনপির সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে স্পষ্ট ভাষায় একটা নির্দেশ এবং একটা হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। খোকনের সাথে আমার কথা হয়েছে, এইসব ব্যাপারে এমপি জিরো টলারেন্স, আমার জিরো টলারেন্স। আমরা কাউকে যেই দলই করুক, বিএনপি বা যেই কেন্দ্রের যে বিষয়ে যত বড় নেতাই হোক, সে কোনো অন্যায় করে পার পাবে না। আরেকটা বিষয় আমার সবার কাছে অনুরোধ থাকে, আমাদের মাদ্রাসাগুলোতে, স্কুলগুলোতে একদম প্রাইমারি লেভেলে যেখানে শিক্ষা দেওয়া হয়, আমরা কিন্তু এমন একটা জেনারেশনে ঢুকে গিয়েছি যেখানে বড়কে, মুরব্বীকে সম্মান করা, মানুষকে শ্রদ্ধা করা, সেই জিনিসগুলো গত 17-20 বছরে উধাও হয়ে গিয়েছিল। আমাদের সমাজ থেকে উধাও হয়ে গিয়েছিল মানুষকে, বড়কে কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, কিভাবে মুরব্বীদেরকে শ্রদ্ধা জানাতে হয়। গত 20 বছর ধরে সন্ত্রাসকে, বেয়াদবিকে যারা প্রমোট করেছে, তারা একটা জেনারেশনকে, শিক্ষাকে, ব্যবহারকে নষ্ট করে দিয়েছে। আমি রিকোয়েস্ট করব, আমরা প্রাইমারি স্কুল লেভেল থেকে ধরি, আমরা বাচ্চাগুলোকে শিখাই কিভাবে মানবিক হতে হবে, কিভাবে মানুষকে শ্রদ্ধা করতে হবে।